হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার ছোট চাচার ছেলে আসছিল আমাদের বাসায় বেড়াতে। অনেক দিন পরে ও আসে না অবশ্য। তো আসাতে আমরা কি কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো হচ্ছে রিটা মাছ। তো এগুলো আমি বেগুন দিয়ে রান্না করব। যেহেতু আম্মু বাসায় ছিল না, আম্মু আমার খালাতো বোনের বেবি হয়েছে, তো সেখানে গেছিল। তো এই জন্য আমাকেই একা হাতে সব কিছু রান্না করতে হয়েছে। ছোট্ট বাচ্চাকে রেখে, সবাই জানেন আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো তাকে রেখে আমি আল্লাহর রহমতে সব কিছু ভালো মতোই রান্না করে নিয়েছি। যেহেতু কখনো আসে না, তো ভালোভাবে তো রান্না করে খাওয়াতে হবেই। তো এদিকে আমি প্রথমে মাছটা রান্না করে রেখে তারপর গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম। যদিও বাচ্চা আছে, তারপর তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি। আর এদিকে নামাজের সময় হয়ে গিয়েছিল, বাচ্চাটা অনেক জ্বালাচ্ছিল, তারপরেও আমি সব কিছু করে নিচ্ছিলাম। তো এক চুলায় গরুর মাংস আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গিয়েছিল, তারপরে আমি দিয়েছি এখানে পোলাও। তো পোলাওটা আমি প্রায় সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে পোলাও চালগুলো দিয়েছি। দেখেন কত স্পিডে কাজ করতেছিলাম। আর সবসময় আমি পোলাওয়ে গাজর দিই। আপনারা কে কে পোলাওয়ে গাজর দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই পোলাওয়ে গাজর দিলে অনেক বেশি ভালো লাগে। আর আমি সবসময় ফ্রোজেন করে রাখি গাজর, যেহেতু গাজরের দিন এখন, তো ফ্রোজেন করি নাই, বাজার থেকে এনে কেটে তারপরে দিয়েছি। আর এদিকে আমার মাংস তরকারি হয়ে গিয়েছে, রিটা মাছ রান্না করছি। আর এদিকে আমি আরও তেলাপিয়া মাছ ছিল, সেগুলো রান্না করে নিয়েছি। যেহেতু আমার ভাই আগের দিন রাত্রে মাছ আনছে, এটা তো বলছিল যে ও খাবে, তো ওকে রান্না করে দেওয়া হয়নি। তো ভাবলাম পরের দিন রান্না করি। আর আমার আম্মু আজকে চলে আসবে, আমার আব্বু গেছে আমার আম্মুকে আনার জন্য আমার খালাতো বোনের বাসায়। তো এই ফাঁকে আমি রান্না করে নিয়েছি যাতে রাত্রেও খেতে পারে। আমরা তিনজন তো দুপুরে খেয়ে নিব, বাকিটা যেন রাত্রেও খেয়ে নিতে পারি, এই জন্য বেশি করে রান্না করে নিয়েছি। বারবার রান্না করতে যাব না। তো এদিকে দেখেন আমি তরকারিটাও সুন্দর করে রান্না করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো রান্না শেষে ভাবছিলাম ওদেরকে খাবার দেবো, তো এদিকে নামাজের সময় হয়ে গিয়েছে। তো নামাজ পড়ে আসার পর ওদেরকে খাবার দিচ্ছিলাম। তো এখানে সব কিছু দিয়ে রেখেছি। খাবার শেষেও যেহেতু চলে যাবে, ওর ডিউটি আছে, তো এই জন্য এদিকে ভাবলাম যে আমরা একটু চা বানিয়ে খাই। ও থাকবেই না, বা বলছিলাম যে বিকেলে নাস্তা খেয়ে যাওয়ার জন্য, কিন্তু ও থাকবে না। তো এই জন্য শুধু একটু চা বানিয়ে খাইয়ে দিচ্ছিলাম। চা খেতে খেতে আমরা গল্প করতে করতে চা খাচ্ছিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে সবাই ভালো থাকবেন। আমার